কয়েকদিনের বন্যার পর নেমে গেছে পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে আমাদের খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। আক্তার, আমাদেরকে একটু জানাবেন যে এই যে পানি নেমে যাওয়ায় বানভাসী মানুষকে আসলে কোনো ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে কিনা, সেই সাথে জানাবেন এই যে ক্ষতিগ্রস্ত যে রাস্তাঘাট মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা। সূচনা পাহাড়ি যে বন্যা অর্থাৎ পাহাড়ি ঢলে যে মাইনি এবং চেঙ্গি নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত ছিল বেশ কয়েকদিন, যার ফলে কিন্তু যে নিম্নাঞ্চলগুলো সেগুলো ছিল সেগুলো প্লাবিত হয়। মানুষের মধ্যে যেমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে তেমনি করে মানুষ বেশ ভোগান্তিতে ছিল, আমরা দেখেছি এবং আমরা সেটি দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমি এখন খাগড়াছড়িতে বন্যা পরবর্তী বিষয় যেগুলো দেখেছি, অর্থাৎ কৃষি সেক্টরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সহ গ্রামীণ সড়ক যেগুলো রয়েছে, কালভার্ট, সেতু, বেশ কিছু জায়গায় ক্ষতি হয়েছে। তো গতকাল খাগড়াছড়ি জেলা প্রশাসক যিনি রয়েছেন আনোয়ার সাদাত, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এখানে কৃষিতে প্রায় 1031 হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে প্রায় 11 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মৎস্য খাতে প্রায় 2.5 কোটি টাকা ক্ষতি হয়েছে, পাশাপাশি প্রাণী সম্পদেও প্রায় 8 কোটি টাকার ক্ষয়ক্ষতি, 8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গ্রামীণ 18 কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে 4টি কালভার্ট, একটি ব্রিজের ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এখানে যেমন চিত্র দেখা গিয়েছে, অর্থাৎ এই যে মানুষ, বানবাসী মানুষ যারা ছিল তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসন দেওয়ার একটি বিষয় কিন্তু জেলা প্রশাসক থেকে জানিয়েছে। তবে তাদের যেই ক্ষতি, সেই ক্ষতি নির্ধারণের কার্যক্রম কিন্তু এখনো চলমান ছিল। অর্থাৎ মানুষের ভোগান্তি কমেছে, অর্থাৎ ভোগান্তি কমেছে, তবে নিম্ন অঞ্চলগুলো থেকে পানি নেমে যাওয়ায় মানুষ সেখানে বিশুদ্ধ পানির একটু সংকট ছিল। পাশাপাশি যে সড়কে বসত বাড়িতে কাদা উঠে যাওয়ার মানুষের সেই দুর্ভোগগুলো কাটিয়ে অর্থাৎ মানুষের জীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সূচনা। আক্তার, আপনাকে ধন্যবাদ।